মা, আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সবাইকে ঈদের মার্কেট করার জন্য, তাই সবার টাকা আমি বুঝিয়ে দেব। মামা, এই নিন, এটা আপনার। মা, এই নিন, এটা আপনারটা। বুসরা মা, এই নাও, এটা তোমার। বিথি, এই নে, এটা তোর। রাসেল, এই নাও, এটা তোমার। আর মস্তু কাকা, এই নিন, এটা আপনার। আলহামদুলিল্লাহ আম্মাজান। এই যে আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই গিয়ে সুন্দর মতো মার্কেট করে নিয়ে আসবে, আর এনে আমাকে দেখাবে কে কি কিনলে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাবি। ও বৌমা, সবাইকে টাকা পয়সা দিয়ে দিলা, তোমার হাতে তো একটাও নাই, তুমি কি ঈদের মধ্যে মার্কেট করবা না? মা, আপনি তো জানেন যে আপনার ছেলে কত টাকা ইনকাম করে। সমস্যা নেই, আমি বরঞ্চ কোরবানি ঈদে নিব, আপনারা ঈদে নিন। আর তাছাড়া মা, আমি কি এখনো বাচ্চা আছি নাকি যে আমার ঈদের কেনাকাটা করতে হবে? আপনারা কেনাকাটা করলে সেটাতেই আমি খুশি, তাই না? আর তাছাড়া আমার বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়ি হয়ে গেছো, তুমি আমার শাশুড়ি আম্মা না। হয়েছে মা, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যান। আর এই যে তোমরা তোমরা তাড়াতাড়ি মার্কেট শেষ করে এসে আমার কাজে হেল্প করবে, ঠিক আছে? আর চাচা, আপনাকেও কিন্তু কাজে সাহায্য করতে হবে, তাড়াতাড়ি যান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ভাই। আমাদের কেনাকাটা শেষ। এত তাড়াতাড়ি শহর কেনাকাটা শেষ? আচ্ছা দেখি তো কে কি কিনেছে। মা, আপনারটা দেখি আগে। মা, আপনি এটা কি ধরনের শাড়ি কিনেছেন? এটাতে তো আপনাকে ভালো লাগবে না। এই যে হারও কিনেছি। মা, এটা আপনি কোন ধরনের গয়না কিনেছেন? এটা তো ইয়াংদের জন্য, আপনাকে কি মানাবে? আর শাড়ির কালারটাও কেমন জানো, আপনাকে তো একটুও মানাবে না। ইয়াংদের সব জিনিস কিনে নিয়ে এসেছেন। ঠিক আছে, ধরুন। মামা, দেখি আপনি কি কিনেছেন। মামা, এটা আপনি কি করেছেন? আপনি এখনো বিয়ে করেননি, আপনি শাড়ি কেন কিনে নিয়ে এসেছেন? এটা কিন্তু আমার একদম পছন্দ হলো না। আমি আর টাকা দিয়েছিলাম আপনাকে কেনাকাটা করার জন্য, আর আপনি শাড়ি কিনে নিয়ে এসেছেন। ঠিক আছে, ধরুন। বিথি, দেখি তুমি কি কিনেছো। বিথি, তুমি এটা কি করেছো? তুমি শাড়ি কেন কিনেছো? শাড়ি পরে বিবাহিত মেয়েরা। তুমি একটু ভালো ওয়েস্টার্ন কিনতে পারতে, তা না হলে 3 পিস কিনতে পারতে। তা না করে শাড়ি নিয়ে এসেছো, মোটেও পছন্দ হলো না আমার। নাও বুসরা, দেখি মা তুমি কি কিনেছো। কি ব্যাপার বুসরা, তুমি শাড়ি কেন কিনেছো? শাড়ি দিয়ে তুমি কি করবে? তুমি কি বড় হয়েছো যে তুমি শাড়ি পরবে? তুমিও দেখি তোমার ফুপির মতো কাজ করেছো। কেন করেছো এটা? হ্যাঁ, আমার কিন্তু একদম পছন্দ হলো না। নাও। রাসেল, দেখি তুমি কি কিনেছো। মানে বুঝলাম না, তুমি কেন শাড়ি কিনেছো? তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে গিফট করবে সেজন্য শাড়ি কিনেছো, নাকি শাড়ি পরে ঈদের দিন বসে থাকবে সেজন্য কিনেছো? আমার কিন্তু এটা একদম পছন্দ হলো না। কেন করেছো এসব তোমরা? আমি কিছুই বুঝতে পারছি না, তোমরা সবাই কি করেছো এসব? হ্যাঁ, আমার না একদম ভালো লাগছে না। আমি দিয়েছি সবাই কেনাকাটা করার জন্য, আর সবাই কি সব কিনে নিয়ে এসেছে। এই যে নাও, এনা সব তোমার জন্য আজকে মার্কেট করেছি। মানে কি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা, যেদিন থেকে আমার পোলার বউ করে এই বাড়িতে তোমার আনছি, সেদিন থেকে এই সংসারে হালটা ধরছো, কোনো দায়িত্ব আমাকে পালন করবে দাও না। এক হাতে সব কিছু সামলাইতেছো। একে একে 2-3 বছর চলে গেছে, কোনো ঈদে তুমি কাপড় চোপড় কোনো কিছুই নাও নাই, খালি আমাদের তুমি খুশি করছো। হ্যাঁ ভাবি, মা কিন্তু ঠিকই বলেছে। তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পরে কোনো ঈদে নতুন কাপড় নাওনি, সবসময় আমাদেরকে নতুন কাপড় কিনে দিয়েছো ঈদের মধ্যে। তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যে টাকা আমাদেরকে দিয়েছো সেই টাকা দিয়ে তোমার জন্য কাপড় কিনেছি, তুমি সেগুলো পরে ঈদ করবে, আমরা সেটা দেখে অনেক খুশি হব। হ্যাঁ ভাবি, তুমি কি আমাদের কাছ থেকে এগুলো গিফট পেয়ে খুশি হওনি? কেন খুশি হব না? আজকে আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার পরিবারকে ছেড়ে এখানে আসিনি, এখানে তার থেকে ভালো পরিবার আমি পেয়েছি। সত্যি আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি মা। আহা বৌমা, কালকে ঈদ আর একটা রোজা আছে, এই রোজার মধ্যে যদি কান্দাকাটি করো তাহলে কোনো ইফতার আজকে ভালো হবে না।
আজকে সুন্দর সুন্দর ইফতারি বানাবা, আমরা সবাই মজা করে ইফতারি করব। ঠিক আছে, শেষ রোজাগুলি। মা আপনি চিন্তা করবেন না, আমি ফ্রিজ থেকে মাংস বের করছি, আজকে সবার জন্য বিরিয়ানি রান্না করব। আচ্ছা ঠিক আছে, এনে রাখো। এই সবাই আসো তাহলে। চাচা কিছু কি বলবেন? আর আপনি কেনাকাটা করেছেন? হ আম্মাজান, মার্কেট আমি করছি। আম্মাজান, আমি তো আপনার বাড়ির চাকর, আপনি মালকিন। আমি যদি এই ঈদে আপনার একটা উপহার দেই, তাহলে কি আপনি দয়া করে নেবেন না রাগ করবেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে আম্মাজান, এই যে আপনার নাকি একটা সোনার আংটি বানাই নিয়ে আইছি। কিন্তু আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আম্মাজান, আপনি সবগুলো টাকায় তো সবেরে ঈদের মার্কেটে লাগে দিয়ে দিছেন, আপনার হাতে তো একটা টাকাও রাখেন নাই। আমার খুবই কষ্ট হয়েছে আম্মাজান। আপনার আমারে মার্কেট করার লাগে 2000 টাকা দিয়েছিলেন না, আর কিছু জমানোর টাকা ছিল, হেঁটে দিয়ে আম্মাজান আপনার নাকি আমি পছন্দ করে আংটি বানিয়ে নিয়েছি। আম্মাজান, যদি আমার উপহারটা নিতেন আমি খুশি হতাম। আপনি কি রাগ করতেছেন? এটা আপনি কি বলছেন? আপনি তো আমার বাবারই মতো, আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনি ভালোবেসে টাকা জমিয়ে আমার জন্য একটা আংটি এনেছেন, সেটা আমি নিব না। কেন নিব না বলুন তো? আর তাছাড়া আপনাকে তো কখনো আমি কাজের লোক হিসেবে দেখি নাই, সবসময় আমার বাবা হিসেবে দেখেছি। আপনি তো আমার বাবার মতোই, তাই না? আপনার এই উপহার আমি নেব। আম্মাজান, আমি যে কি খুশি হয়েছি আম্মাজান, আমি এই খুশি হয়েছি। হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন, আমার কাছে সাহায্য করবেন। ঠিক আছে, জানান বলুন।